नमस्कार बंधुरा आज আমি আপনাদের সাথে শেয়ার করব এঁচোড়ের ডালনা রেসিপি। এর জন্য এখানে আমি এঁচোড় আর আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। এবার ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর কেটে রাখা এঁচোড়টা। এবার অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি এবার এটা তুলে নেব। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ সরষের তেল। ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, গোটা জিরে আর সামান্য পরিমাণ হিং। ফোড়নটা বেশ ভালোভাবে হয়ে গেলে ওর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে এবার দিয়ে দেবো বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটা এখানে ফেটিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি দইয়ের বাটি ধোয়া জলটা। এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ভালোভাবে মশলাটা দইয়ের সাথে কষিয়ে নেব। বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচোড়। এঁচোড় আর আলুটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে আরও সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সব কিছু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু এঁচোড় আর আলুটা সিদ্ধ করা নেই তাই জলটা একটু বেশি করেই দিয়েছি। এবার সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে এঁচোড় আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা খুন্তি দিয়ে চেপে দেখে নিয়ে এখানে এঁচোড় আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। এবার সামান্য একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এঁচোড়ের ডালনা। পরিবেশনের জন্য আমি এবার একটা জায়গায় তুলে নেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।